শহীদদের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। নেপালের শাসনবাহার এই মুহূর্তে হাতে তুলে নিয়েছে সেনা। দেশ জুড়ে জারি রয়েছে কারফিউ। জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি করা হয়েছে, যার জেরে নিহত ৫। এবং এটাও একটা বড় আপডেট যে জেনজির দাবি রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক, যার বৈঠক সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকাল 8:30 থেকে সেই বৈঠক শুরু হয়েছে। সেনা এবং ছাত্র তারা মুখোমুখি, তার কারণ তারা যে অন্তর্বর্তীকালীন সরকার চাইছেন সেখানে তাদের দাবি, যার নাম হবে জয়েন্ট সিভিল মিলিটারি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল। আরও বিস্তারিত জেনে নেব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তার কাছ থেকে। পিয়ালি, আমরা জানি সেনা ছাত্র মুখোমুখি যে বৈঠক শুরু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে, সে বিষয়ে আর কি তথ্য উঠে আসছে? একেবারেই দেখো, ইতিমধ্যেই জেনজির তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে তারা কি চাইছেন সেই বিষয়টা তারা সামনে রেখেছেন এবং সেনার কাছ থেকেও তারা কি চান সেই বিষয়েও তারা স্পষ্টভাবে বক্তব্য রেখেছে। আজকে সেনার সাথে সকাল 8:30 থেকে কিন্তু এই বৈঠক চলছে। তুমি জানো যে জেনজির তরফ থেকে তারা নাম প্রস্তাব করেছে প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুশীলা কার্কের, এবং তারা তাকে এই অন্তর্বর্তী সরকার গঠন হোক যেটা চাইছে তার প্রধান মুখ হিসেবে দেখতে চাইছে। এবং তারা সেনার যে ভূমিকা সেটাও সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে শর্ত যে সেনা কোনোভাবে সরকারের নেতৃত্ব দেওয়া ক্ষেত্রে বা নীতি নির্ধারণ। একদমই পিয়ালি, এই জায়গা থেকে তোমাকে একটু থামিয়ে একটা বিষয় জানতে চাইবো শুরুতেই, যে এই মুহূর্তে নেপালের কি পরিস্থিতি? দেখো, আজকে আমরা যে কাকরভিটা সেখান পর্যন্ত আমরা গিয়েছিলাম পানি ট্যাঙ্কি দিয়ে প্রবেশ করার পর, যে ছবি আজকে আমরা দেখলাম নতুন করে কোথাও যে একেবারে ভয়ানক পরিস্থিতি গত 3 দিনে আমরা দেখেছিলাম সেই রকম পরিস্থিতি নেই। রাস্তাঘাটে সাধারণ মানুষ বেরিয়েছে, পুলিশের সংখ্যা অনেক বেশি আমরা দেখলাম কাকরভিটার বিভিন্ন জায়গায়। গতকালকেও সেনার টহলদারি আমরা দেখেছিলাম কাকরভিটা বা তার বিভিন্ন জায়গায়। গতকাল পর্যন্ত যে চেকপোস্ট হোক, পুলিশের যে সমস্ত জায়গা, সেগুলো প্রায় পুলিশবিহীন হয়ে গেছিল। সেই সমস্ত জায়গাগুলো, পুলিশের যে আউটপোস্টগুলো, সেখানে আমরা দেখলাম পুলিশ রয়েছে, কিন্তু কোনোভাবে ভারতীয়দেরকে আলাদা করে এই চেকপোস্ট দিয়ে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নতুন করে কোনো অশান্তি নেই। যে সমস্ত যে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বা যে সমস্ত দপ্তরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলোকে পরিষ্কার করার কাজ হচ্ছে, সেটা অনেকটাই পরিষ্কার হয়েছে। নতুন করে কোনো অশান্তির ঘটনা কিন্তু নজরে আসেনি, কিন্তু পুলিশ এবং তার সঙ্গে সেনা তারা সতর্ক রয়েছে যাতে কোনোভাবে নতুন করে অশান্তি না হয়। পাশাপাশি মধুমন্তী, আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার একটু ছবিটা তোমাকে দেখাবো। সেটা হচ্ছে মেচু নদী। এটা একেবারে অপোজিটে, যদি তুমি এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে তার থেকে কিছুটা দূরে, এখান থেকে পোস্টটা দেখা যাচ্ছে না, সেই জিরো লাইনটা পার করার পরেই সেটা নেপাল। এখন কেন এই জায়গায় তুমি একটু যদি ক্যামেরা পার্সন দেখাই, দেখো এসএসবির জওয়ানরা তারা কিন্তু এই নদীর ধারে সেখানেও কিন্তু তারা টহলদারি দিচ্ছে। এসএসবির প্রায় 100 মিটার অন্তর করে দুজন করে জওয়ান তারা দাঁড়িয়ে আছে। কেন? তার কারণ হচ্ছে এখানে অন্য সময়ও টহলদারি থাকে, কিন্তু একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের যা পরিস্থিতি তাতে ভারতের পক্ষে একটা উদ্বেগের বিষয়। তার কারণ তুমিও যেটা উল্লেখ করছিলে, কয়েকশো বন্দী তারা জেল ভেঙে, থানার লকআপ ভেঙে তারা পালিয়ে গেছে। এখন কারা কারা পালিয়েছে তাদের তালিকা, তাদের ছবি, সেটা সাধারণত কোনো সরকারের কাছে থাকে। এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি সেটা তাদের কাছে নেই, ফলে তারা পার্শ্ববর্তী দেশের কাছেও শেয়ার করতে পারবে না। ফলে এসএসবির কাছে নেপাল থেকে পালিয়ে আসতে পারে এই রকম কোনো বন্দীদের ছবিসহ তালিকা নেই। এবং যেহেতু এটা মুক্ত বর্ডার এবং একেবারে রিভারিয়ান সাইড রয়েছে, ফলে একেবারে জলপথ পেরিয়েও কেউ চলে আসতে পারে। এই রকম কোনো দুষ্কৃতি বা কোনো রকম যারা জেল পালিয়েছে, কারণ তাদের যেহেতু সেনা আবার ধরপকড়ের কাজ শুরু করেছে, ফলে জেল থেকে তারা ইতিমধ্যেই পালিয়ে গেছে, ফলে সেই জায়গা থেকে আবার যাতে না ধরা পড়তে হয় সেই কারণে তাদের ভারতে পালিয়ে আসার একটা আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেই এসএসবি একদিকে এই যে তুমি যে পুলগুলো, যে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের কাছে চেকপোস্ট, সেখানে যারা নেপাল থেকে যাচ্ছেন, যারা অত্যন্ত জরুরি তাদের যেরকম প্রবেশ করতে দেওয়া হচ্ছে প্রপার আইডেন্টিফিকেশন হওয়ার পর, যারা ভারতীয়রা আটকে পড়েছিল এর বাইরে নেপাল থেকে। পিয়ালি, তুমি যেখানে রয়েছো সীমান্তবর্তী যে এলাকা, সেখানে বাড়তি নজরদারি চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো পিয়ালি, আমি কথা বলে নেব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। মিস্টার নন্দী, এই মুহূর্তে জেনজি যে দাবি করছে সেখানে তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাইছে, যে সরকারের কিন্তু
কিন্তু স্থায়িত্ব বা মেয়াদ দীর্ঘ হবে না। সব মিলে তাদের এই দাবি, তাদের এই অবস্থানকে কিভাবে দেখবেন? বিষয়টা না, এটা বাংলাদেশের মতো। তারা ওই যুব সমাজ আন্দোলন করেছিল, যদিও তাদের বিরুদ্ধে র্যাডিক্যাল ফোর্স ছিল, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন। তারপরে তারা দাবি করেছিল তদারকি সরকারের মাধ্যমে নির্বাচন হবে এবং সেই সরকারের মেয়াদ হবে অল্প। এখন নেপালের ক্ষেত্রে ঠিক তাই। এখন নেপালে এত রাজনৈতিক দল এবং এদের মধ্যে এত বিরোধ এবং তাদের মধ্যে কনসেনসাস আনাটা খুব চ্যালেঞ্জের। এবং নেপালে এখন যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় নেপালে কোনো তদারকি সরকারও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না। কিন্তু এই অবস্থা কি করণীয়? এই অবস্থা করণীয় হচ্ছে এই যে সেনা এবং পুলিশ প্রশাসন, তাদের অবশ্যই একটা সাপোর্ট দরকার। সেই তদারকি সরকারের পাশে দাঁড়ানো দরকার যদি গঠিত হয়, এবং সত্যি সুনির্দিষ্ট সময় মেনে ওই দিন অ্যানাদার 6 মান্থ যদি ইলেকশন করতে পারে, তাহলে ক্ষোভটা কিছুটা প্রশমিত হবে। আদারওয়াইজ কিন্তু এই যে যুব সমাজ যারা যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু আবার এরকম ভাঙচুর করবে, আবার নাশকতামূলক কর্মকাণ্ড করবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে পুনর্নির্মাণ করা বা প্রতিষ্ঠা করা। কারণ নেপালের যে অবস্থা দেখছি, যেভাবে ভাঙচুর চলছে, অনিয়ন্ত্রিত জনতা, উন্মুক্ত জনতা, এদেরকে লাগাম টানা কিন্তু নেপালের পুলিশ প্রশাসন বা মিলিটারির কাছে বড় চ্যালেঞ্জ। না হলে নেপাল একটি দুর্বল রাষ্ট্র, একটি গরিব রাষ্ট্র, তাদের ইনফ্রাস্ট্রাকচার এইভাবে যদি ধ্বংস হয় এবং পার্লামেন্টের মতো বিল্ডিং, সুপ্রিম কোর্টের মতো ভবন ধ্বংস হয়ে গিয়েছে, বা বড় বড় মিডিয়া হাউসের উপর আক্রমণ হয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো বার্তাও গেল না। আন্দোলনের নামে যদি হুলিগানিজম চলে, তাহলে নেপালের যে অর্থনীতি রয়েছে, যেটা পর্যটন বেসড অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু ধস নামবে। বিদেশি পর্যটকরা এখানে আসার আগে কয়েকবার ভাববেন তারা যাবে কি যাবে না, তাদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।